হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমাদের ভিডিওটি হচ্ছে কলেজ তরফ থেকে আমরা যাচ্ছি এডুকেশনাল ট্যুরে শান্তিনিকেতন। তো এই শান্তিনিকেতন যাব আমরা ভেবেছিলাম, আগে থেকে জানতাম, কিন্তু আমি ভিডিও শ্যুট করবো সেটা ভাবিনি। তাই আমি মধ্যে রাস্তাখান থেকে ভিডিওটি শুরু করি। তাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি বাসেই ভিডিও শুরু করেছি এবং আমরা বাস স্ট্যান্ডে নেমে যাই এখন, এবং বাস স্ট্যান্ড থেকে আমরা অটো ধরবো এবং অটো ধরে আমরা বিবি কলেজ যাব। আপনার সঙ্গে দেখা হচ্ছে তারপরেই বিবি কলেজে গিয়ে, ওখানে আরও বন্ধুবান্ধবরাও চলে এসছে। তো আপনার সঙ্গে আমরা এরপর ডাইরেক্ট কলেজে গিয়ে দেখা করছি। আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, কলেজের ভিডিও। তো আমরা এখন যাচ্ছি, তুষার এবং অনুরাগ আরও বন্ধুগুলো এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন চললাম শান্তিনিকেতন ট্যুরে, এডুকেশনাল ট্যুর বলা যেতে পারে, বাট এডুকেশনাল ট্যুর মোটেও না। ঠিক আছে গাইস, এখানে পিকনিকের মতনই হবে। তো এই হচ্ছে, দেখুন হাসছেও, এর আউটফিটটা কেমন লাগছে বলবেন। আর এই দেখুন তুষার, আমার এই আউটফিট বোঝা যাবে না কিন্তু আছে মোটামুটি ঠিকই। তো এখন আপনাদের সঙ্গে আমরা দেখা করছি বাস আসার পর। ওকে, আমাদের বাস ছাড়তে চলেছি, ডাক র্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। অনুরাগ বলছে, সরি, সুদীপ অ্যান্ড তুষার, এই হচ্ছে আমি। অনুরাগ ভেতরে বসে আছে, কেবিনে জায়গা পেয়েছে। আর এই যে বাসটা বাসের ভেতরে যদি গাইজ আমরা দেখে দিয়ে বলছে বাসের ভেতরে দেখাতে, তাহলে আপনারা একটু শখ হয়ে যাবেন। মানে বাসের ভিতরে কি পরে দেখাবো, ওটা লাস্টে। এখন এইটুকুই দেখে রাখুন আপনারা। এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যখন বাস ছাড়াবে বা কিছু। এখন এখানে আপনাদের সঙ্গে আমরা ভিডিওটা বন্ধ করছি, মানে মজা করছে জাস্ট গাইজ। এখন আমরা ক্যামেরা আমরা বন্ধই রাখবো। আপনাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে যখন সবাই চলে আসবে বাসে এবং বাসটা ছেড়ে দেবে তারপরে। এরা কারণ কি, এখন বাসে প্রচুর ভিড়, তাই। তো গাইস, যেটা আপনাদেরকে বলেছিলাম, আমরা এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাস ছাড়ার পর। তো এখন বাস ছেড়ে দিয়েছে। সামনে আমাদের ম্যাম বসে আছেন, LM ম্যাম, HOD এবং BM ম্যাম, আর তার পেছনেই বসেছিলেন সোমা ম্যাম। তো এখানে আমাদের বন্ধুরা সময় আছে এবং সিনিয়র দিদিরা ছিলেন। আর আমার পেছনে বসেছিল অনুরাগ, যাকে আমরা ভিডিওর প্রথমে দেখেছি। এই হচ্ছে আমি, এবং আমার পাশে সুদীপও ছিল। আর ওই সাইড থেকে রিম্পা এবং অঙ্কিতা, এরা ভাই হ্যালো করছিল। তো আমরা যাই, দেখুন রিম্পা, অঙ্কিতা, আর এখানে সোমা ম্যাম বসেছিলেন, এখানে LM ম্যাম বসেছিলেন, এখানে BM ম্যাম বসেছিলেন। তো সবাইকে আমরা ভিডিওতে আমরা ক্যাপচার করি। এই হচ্ছে সুদীপ, আর এদিকে পেছনে সিনিয়র দিদিগুলো বসছিলেন, আর এই হচ্ছে আমি। তো আর এইদিকে অনুরাগ, এবং এখানেও সিনিয়র দিদিরা বসেছিলেন, এদিকে তুষার বসেছিল। হ্যাঁ গাইস, তো যেমনটা আপনাদেরকে দেখালাম সবাইকে, এরপর আরও আপনাদেরকে ভিডিওতে দেখাবো আরও কী কী হচ্ছে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে প্রথমে বলে দিই, আমি বাড়িতে এসে ভয়েস ওভার করছি, তার কারণ একটাই, যদি আমি বাসে ভয়েস দিতাম তাহলে কপিরাইট আসার চান্স হতো। কারণ কি, বাসে প্রচুর পরিমাণে গান চলছিল। আর এইখান থেকে দেখুন রিম্পা আবার হাই করবে, এই দেখুন রিম্পা এখনও হাই করছে। তো ওদের সবাই মানে একটু উৎসুক ছিল যে হ্যাঁ ভিডিওতে আসবে। এই পাশে আমাদের সিনিয়র দিদিরা বসেছিলেন, এবং এই পাশে সুদীপ ছিল, আমার পাশে সুদীপ ছিল, এবং ওইখানে ছিল পূজা। এই দেখুন এই পূজা হাই করছে। তো আমরা সবাই এখানে যাচ্ছিলাম বেশ মজা করতে করতে, এবং গান চলছিল। আর জানেন আপনারা, স্টুডেন্টরা যদি কোনো কোথাও যায় তো গান তো মাস্ট চলা দরকার, সেই হিসাবে গানও চলছিল। এখানে ম্যাম বসছিলেন, সোমা ম্যাম। তো যাই হোক, তো আমরা এই হাইওয়ের ভিউ এনজয় করতে করতে যাই এবং বেশ মজা করতে করতে যাই। কিন্তু হ্যাঁ, একটাই কারণ, আমি বাসে কোনো সাউন্ড রাখবো না, বাসের সাউন্ড প্রত্যেকটাই মিউট করে দেবো। তার একটাই কারণ, কপিরাইটকে অ্যাভয়েড করার জন্য। তাছাড়া কপিরাইট আসার প্রবল চান্স রয়েছে, কারণ কি, গান চলছিল সেই জন্য। আর এখানে আমি আর সুদীপ গল্প করছিলাম কিছু একটা বিষয় নিয়ে। তো তারপরে বাস এখানে কিছুক্ষণ আমরা এই সিটে বসি। তারপর এই সিটে বসার পর আবার আমরা যেখানে ছিলাম সেখানে পুরনো একটু পরে ফিরে যাব, এবং বাসে তার আগে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নেব। এই দেখুন সবাই বসেছে, এই যে সিনিয়র দিদিগুলো কথা বলছিলেন, এরা সবাই পেছনে সিটে বসেছিলেন। এখানে তুষার ছিল, এখানে আরও দিদিগুলো ছিল। এই দেখুন পূজা শ্যুট করছে, মানে পূজা ওইদিকে ছিল, ও একটু পরে ক্যামেরা নিয়ে শ্যুট করে দেবে। এই দেখুন অনুরাগ বসে গেছে। এরপর এখানে এই দেখুন এই চলে এসছে পূজা, আর ওইখানে অঙ্কিতা রিম্পা বসে আছে। ও আমাদের জায়গায় বসছিল, যে পথে বললো যে যাই তোরা বসে না একটু, আমি এখানে বসছি। আর আমি ছাড়লাম আমার জায়গাটা অনুরাগকে, আর সুদীপ যেখানে ছিল ওখানে বসছিল। আমি কিছুক্ষণ এখানে ভিডিও শ্যুট করার পর তারপর আমি একটু বসবো একটু পরেই, ওখানে হয় যে পথে বসবো বা যেখানে বসছিলাম সেখানে আবার পুনরায় চলে যাবো। তো এই দেখুন এ বললো শ্যুট করে দিচ্ছি। তো এই এখন ভিডিও শ্যুট করছিল আমাদের। তো আমরা হাসি মজা করছিলাম কিছু নিয়ে। এই দেখুন শ্যুট করছিল, এখন এই পূজা চারিদিকে শ্যুট করে দেখাচ্ছিলো, বলছিল দে তোর ভিডিও একটু শ্যুট করে দিই। সেই জন্য আমি ওকে ক্যামেরা ধরিয়ে দিলাম যে নে শ্যুট কর। আবারও আমাকে ক্যামেরা পুনরায় ফেরত দিয়ে দেয়। আর এখান থেকে আমরা আবার বললাম যেহেতু আপনাদেরকে, যে আমরা পুনরায় আমাদের সিটে চলে যাবো যেখানে বসছিলাম। তো সেখানে আবার চলে আসি অঙ্কিতা রিম্পাদেরকে বলি যে যা তোরা নিচের জায়গায় বস। কারণ কি, অঙ্কিতা রিম্পা আগেই বললো যে ঠিক আছে তোরা বসে না, এখন একটু রেস্ট করে নে। তো যেহেতু ওরা দিয়েছিল, তাই জন্য আমি আবার ওদেরকে পুনরায় বললাম যে না তোরা বস, তোদের বসা দরকার, আমি একটু দাঁড়িয়ে চলে যাবো বা ম্যানেজ করে নেবো। তো এখন আমরা এই মানে ভীষণ সুন্দর রোডটাতে প্রবেশ করে গেছিলাম, চারিপাশে জঙ্গল এবং একদম খোলাখুলি রোড। এখানে যদি মানে যারা বাইক লাভার ছেলেরা বিশেষ করে বুঝতেই পারবেন, এখানে বাইক নিয়ে গেলে খুবই সুন্দর লাগবে, একটা মানে আলাদাই মজা লাগবে। তখন আমরা শান্তিনিকেতন নেমে গেছি, সময় এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে কথাবার্তা চলছে যে কী করা যাক না করা যাক। এখানে আমরা বন্ধুগুলো কথা বলছিলাম, এখানে ফার্স্টে ব্রেকফাস্ট করা হবে, তারপর ব্রেকফাস্টের পর যাওয়া হবে কোথাও। তো আপনার সঙ্গে একটু পরে আবার দেখা করছি। আবার আমাদের কাজে লেগে পড়েছি।
তো গাইজ আমরা এখন শর্টকাট রুট, এইদিকে দেখুন আগ পড়ে আছে, এই সাইডের রুট থেকে যাচ্ছে আমি অনুরাগ আর ম্যামের আগে চলছে শর্টকাট। অনুরাগ কিছু বলতে চাস? কি বল, কি আর বলতে পারে। অনুরাগ কিছু বলতে চাইছে না গাইজ, আগের ভিডিওটা দেখেছেন আমরা। তুষার কিছু বলতে চাস? আমি এখানে কিছু বলতে চাই না। ঠিক আছে, তো গাইজ কেউ কিছু বলতে চাই না, আপনাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে আমরা মিউজিয়ামের ভেতরে গিয়ে, যদি ক্যামেরা অ্যালাউ করো তো। শান্তিনিকেতনে মিউজিয়ামে যাওয়ার পথেই হাঁটছিলাম, তো রাস্তা হাঁটতে হাঁটতে এই বাঁ সাইডে আরে যেগুলো প্রচুর পরিমাণে সৌন্দর্য দেখতে লাগছিলো, এই যেগুলো বানানো রয়েছে, তৈরি করা আছে, সেগুলো আমরা দেখে দেখে যাচ্ছিলাম। তার একটু পরেই আমরা যাবো আবার ছাতিমতলা দেখবো, তো সেই জন্য সময় যাচ্ছিলো হেঁটে হেঁটে। তারপরে আবার আমরা মিউজিয়ামে প্রবেশ করবো। তো এই দেখুন আপনাদেরকে একটু পরে আমরা ছাতিমতলাটাও দেখাবো। তো আমরা ওখানে কিছুক্ষণ এমনি দাঁড়িয়ে যাচ্ছিলাম সবাই, একটু এইখানে একটু এখানে এই করে। তো এই দেখুন এবারে চলে আসবে এই যে ছাতিমতলা যেটা বলছিলাম। তো এখানে আমরা কিছুক্ষণ একটু ভিডিও শ্যুট করে নিই, তারপর ভিডিও শ্যুট করার পর আবার আমরা চলে যাই এই মিউজিয়ামে যাওয়ার জন্য। তো মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, যেহেতু আমি বাড়িতে এসে ভয়েস ওভার করছি তাই আপনাদেরকে বলতে পারছি। তো আমরা আপনাদেরকে টিকিট আরে কেটে সব করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আবার আমি অনুরাগ সরে চলছে না এবং সুদীপ আর তুষার আগে চলছিল। কোথায়? ওইখানে রবীন্দ্রনাথের কাপ পাওয়া যায়, রবীন্দ্রনাথ জায়গা পর লাস্ট চা খেয়েছিল। এই মিউজিয়াম নাকি রে? এটা মিউজিয়াম না বলে কি বলে এটা? হ্যাঁ টিকিট দেয়, টিকিট তো আমাদের ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে। এরপর আমরা প্রবেশ করবো ভেতরে। এন্ট্রি গাইস, এন্ট্রি ম্যামরাও আছে ওখানে। বাস ভেতরে প্রবেশ করে গেছি। তো এখানে সময় হাঁটছে আমাদের বন্ধুগুলো। এখানে বেশি ভয়েস দেবো না, কারণ কি এখানে মানা আছে হয়তো, জানা নেই ঠিক আমার। তো গাইস কোনো রকম ভিডিও করছি, পরে ভয়েস ওভার করে দিতে পারি আমরা। এখন যতটুকু পাচ্ছি ভয়েস ওভার, এখানে ভয়েস দিচ্ছি, পরে ভয়েস ওভার করে নেবো। ইউক্যালিপটাস বলে, ইউক্যালিপটাস আমাদের ঘরের সামনে। ফটো পাঠানি দেখে নিবিলে। আমরা ভেতরে প্রবেশ করে গেছি এবং ভেতরে প্রবেশ করে আমরা চারিপাশটা ঘুরে দেখছিলাম। এই হচ্ছে রবীন্দ্রনাথের ঘর, আর চারপাশে আছে আপনাদের আরও রবীন্দ্রনাথের যে ঘরগুলো আছে সেগুলো দেখাবো, তার নামগুলো মেনশন করা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর একটা কথা আপনাদেরকে বলবো যে প্রচুর পরিমাণে এখন রোদ, কারণ আমরা গিয়েছিলাম ওই মার্চ মাসের টাইমে, সেই জন্য প্রচুর পরিমাণ রোদ। আপনারা পারলে একটু ঠান্ডা সময় আসবেন। এই দেখুন আমরা আবার চলে এসেছি, ওই পাশটাতে রবীন্দ্রনাথের ঘর রয়েছে, এই দিকটাতে আমরা ঘুরে দেখে নিলাম। তো আপনাদেরকে সবকটাই আমরা দেখিয়েছি। আর এখানে আমরা একটু ভয়েস দেওয়াটা অ্যাভয়েডই করছিলাম, তার কারণ যদি ক্যামেরা এলাও আছে কিনা ঠিক আমার জানা ছিল না, সেই জন্যই। তো এখানে তো ক্যামেরা নিয়ে আমরা চারিপাশে ভিডিও করতে পারছিলাম, কিন্তু এরপরে যখন আমরা ভেতরে যাব, রবীন্দ্রনাথের যেই পুরনো জিনিসগুলো রাখা আছে, যে মেন মিউজিয়ামটা তার ইউজ করা ব্যবহার করা জিনিসগুলো রাখা আছে, সেগুলো আমরা ভিডিও শুট করতে পারবো না, কারণ আমরা ক্যামেরা নিয়ে যেতে পারি। দেখুন এখানে আমরা একটু হাসি মজা করছিলাম। দেখুন আমাদের চারজনকে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে, সুদীপ, তুষার, আমাকে এবং এই অনুরাগকে। আমরা সবাই ফটো তুলছি, কিন্তু আমাদেরকে ফটো তুলছে না, তাই আমরা এই ব্লগ শ্যুট করে নিচ্ছি আমাদের চ্যানেলের জন্য। ব্লগ শ্যুট করে নিচ্ছি বন্ধু, কি করব, আমাদের খুব খারাপ অবস্থা। এরপর এখন আরও দুটো বাড়ি আছে, দুটো না তিনটে ঠিক জানা নেই, প্রথমবার এসেছি আমরা, তো 5টা টোটাল। তো এটা ফার্স্ট বাড়ি, এরপর আরও 4টে আছে, 4টে আরও যাই, এটা ফার্স্ট ঢুকে দেখে আসি, তারপর আপনার সঙ্গে দেখি। আমরা বাইরে থেকে একটু শ্যুট করে নিচ্ছি, কারণ ভেতরে যাওয়ার তো পারমিশন ছিলই না, তো এই জন্য আমরা বাইরে থেকে একটু শ্যুট করলাম। ওইখানে বৈঠকখানা ছিল, আর তারপরে আমরা চলে যাই রবীন্দ্রনাথের গাড়িটি দেখতে। তো এই হচ্ছে আমি, আপনারা আমাকে আয়নাটা দেখতে পেলেন হয়তো। তো গাড়িটি দেখতে খুবই অপূর্ব লাগছিল, এত পুরনো যুগের গাড়ি, তাও দেখতে সেই রকম লেভেলের লাগছিল। আর এই গাড়িটিকে কিছুটা একটু থারের মতন দেখতে লাগছে, আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে রবীন্দ্রনাথের পূর্ণস্থা বাড়ি। তো এখানে একটা বাড়ি আছে, তার পাশে আরেকটা বাড়ি আছে। তো আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো, লেখাগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে উদিচি বাড়ি। তো এই বাড়িগুলো রবীন্দ্রনাথের ছিল, এইগুলো আপনাদেরকে ভিডিওর প্রথমেই বললাম যেগুলো আমরা ঘুরে দেখবো। তো এগুলো আমরা ঘুরে দেখি। তারপরে এখানে যে এটা আমরা ভাবছিলাম লজ্জাপতি গাছ, কিন্তু এটা লজ্জাপতি গাছ ছিল না, এগুলো আমরা ট্রাই করে দেখছিলাম। তো এরপর আপনাদেরকে যখন ঘুরে দেখিয়ে দেবো উদিচি বাড়ি। এটা হচ্ছে উদিচি, এখানেও অনেক কিছু লেখা আছে। এরপরে রবীন্দ্রনাথের গার্ডেন আর রয়েছে, ওইদিকে আমরা আর যাইনি, যাওয়ার এলাও ছিল না, সেই কারণে আমরা দূর থেকে ভিডিওটি শ্যুট করি এবং তারপরে আমরা চলে যাই আবার আমাদের ওই বাসে করে, যেখানে আমরা বাস প্রথমে দাঁড় করেছিলাম সেখানে। কারণ কি ওখানে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো, সেইখানে আমরা যেহেতু লাঞ্চ করে নিই, লাঞ্চ কমপ্লিট করার পর আমরা
বেরিয়ে পড়ি সোনাঝুরি হাটের জন্য। তাও আমরা সোনাঝুরি হাটে চলে যাই, কারণ কি আপনারা সকলেই জানেন সোনাঝুরি হাট খুবই বিখ্যাত হাট একটা। এইখানে শান্তিনিকেতন যদি কেউ ঘুরতে আসেন তারা জানেন, যারা এর আগে এসছেন। তো আমরা এখানে ফার্স্টে বাস দাঁড় করে খাওয়া দাওয়া করি, এবং খাওয়া দাওয়া করে পরে এরপর দেখুন আমরা বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটের জন্য। তো আমরা সোনাঝুরি হাটে গিয়ে পরে কী করছি না করছি আপনাদেরকে সবটাই দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো, এবং সোনাঝুরি হাটটা কীরকম এখন বসেছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরপর আমরা সোনাঝুরি হাটে পৌঁছে গিয়ে পরে। গাইস ফাইনালি আমরা সোনাঝুরি হাট পৌঁছে যাই, এবং সোনাঝুরি হাট পৌঁছে গিয়ে এখানে একটা হয়তো এটা ট্রেডিশনাল ডান্স এরা এখানে করছিল। তো আমাদের এখানে সিনিয়র দিদিগুলি এবং আমাদের যারা ব্যাচমেট ছিল তারা এখানে যোগদান দেয়, এবং ম্যামরাও যোগদান করে। তো তারা এখানে ওই ডান্স করছিল, মানে ওই যে ট্রেডিশনাল ডান্স সেটা। আর আমাদেরকে এখানে সব জিনিসপত্র ধরিয়ে রেখেছিল যে তোমরা ধরে এখানে দাঁড়াও ম্যাম, আরে ধরিয়ে দিয়েছিলেন সবাই। তো যাই হোক, ধরা কোনো খারাপ ব্যাপার নয়। তো সেগুলো আমরা ধরিয়ে দাঁড়িয়েছিলাম আমি এবং তুষার, এবং এখানে এরা ডান্স করছে আমাদের সিনিয়রগুলি এবং আমাদের ব্যাচমেটগুলি। দেখুন ম্যাম তাদেরকে পাঠাচ্ছে, রিম্পা এদেরকে বলছে যা তোরাও করে, এবং সোনালি তারাও গিয়েছিল ডান্স করতে, এবং ম্যাম আরেকজন ম্যামকে ডাকছিলেন, এবং ম্যামও এখানে ডান্স করছিল। যাই হোক, তো এখানে এনারা সময় ডান্স করলেন। তারপরে কিছুক্ষণ আমরা এরপরে চলে যাই হাটটা ঘুরে দেখবো। এখানে ডান্স শেষ হলে আমরা যাবো হাটটা ঘুরে দেখার জন্য, কারণ এখানে আমরা দাঁড়িয়েছিলাম তার একটাই কারণ, আমাদেরকে সমস্ত জিনিসপত্রগুলো ধরিয়ে দাঁড় করে রেখেছিল যে তোমরা দাঁড়া এখানে ধরে দাঁড়িয়ে থাকো, সেই কারণে। তো এখানে এরা ডান্স কমপ্লিট করবো, এবং তারপর আমরা সবাই মিলে যাবো হাটটা ঘুরে দেখবো। আর বিশেষ করে আমাদের ছেলেদের মধ্যে থেকে ফার্স্ট সেমিস্টার থেকে 4 জন ছেলে এসেছিলো, আমি, সুদীপ, রিতম বলছি, রিতম আসেনি, আমি, সুদীপ, অনুরাগ এবং তুষার। তা আমরা এই 4 জনই গিয়েছিলাম আমাদের ব্যাঙ্গালোর ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট সেমিস্টারে। তো তাই কারণে আমাদের কিছু কি বেশ ভালোই কাজ করতে হচ্ছিল। যাই হোক, তো যেহেতু 4টে ছেলে গেছে, মানে আর জানেনি আপনারা কোনো পিকনিক আর বিশেষ কিছু গেলে তো ছেলেদেরকে তো খাটানো হয় বিশেষভাবে, তো সেই জন্যই। যাই হোক, আর এইগুলো নিয়ে কিছু বলার নেই। আর রিতম বলছেন, রিতমকে অনেকবার আমরা বলেছিলাম আসার জন্য, কিন্তু রিতম আসেনি। যাই হোক, সেটারও কিছু করার নেই, যে বললো যে যাবো না, ওর বাইরে যাওয়ার ছিল। যাই হোক, সেই কারণে আরও অনেক বন্ধু আমাদের যারা আসেনি, তো তাদের নিয়ে কিছু আর বলার নেই। এখানে বিশেষ এরকম পূজা আরও ডান্স করছে। তো এখানে সবাই ডান্স আরে কমপ্লিট করবে, এবং ডান্স কমপ্লিট করার পরে আমরা যাবো হাটটা দেখতে ঘুরে দেখতে। তো আপনাদের সঙ্গে এরপর আমরা দেখা হচ্ছি ওই হাটে গিয়ে। এখানে আর ডান্স আপনাদেরকে দেখাচ্ছি না, যখন ম্যাম সময় চলে আসে ডান্স কমপ্লিট করে, ম্যাম আমাকে ব্যাগটা রাখতে দিয়েছিলেন, তার ফোন রাখতে দিয়েছিলেন ম্যামের। যাই হোক, এখানে এই ডান্স কমপ্লিট এরা করবে, আর আমরা যাচ্ছি এরপর হাটে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাটে গিয়ে। তো এরপর চলে আসছে আমরা হাটে। এদিকে চারিপাশে ঘুরে দেখছিলাম যে হাটে কি আছে না আছে। তো চারিপাশে খুব সুন্দর দোকান রেখেছিলেন, যারা শপিং করতে ঠিকঠাক পারে তারা ঠিকই শপিং করেছে। আমি নিজের জন্য বিশেষ কিছু নেইনি, আমি একটা মায়ের জন্য ব্যাগ কিনেছিলাম। যাই হোক, এটাই আপনাদেরকে দেখালাম ভিডিওতে, আর কিছু কিনিনি আমি নিজের জন্য স্পেশালি। তো এইগুলোই চারিপাশটা ঘুরে দেখলাম আমরা কি আছে না আছে, বাস এটুকুই যা। আর আমাদের বন্ধুরাও কেউ বিশেষ কিছু কিনেনি, বাকি যদি আর কেউ কিনেছে সেটা আমার ঠিক জানা ছিল না, আরও অনেকে হয়তো কিনেছে। তো এখানে আমরা চারিপাশটা একটু ঘুরে দেখলাম। তারপর ঘুরে দেখার পরে আমরা চলে যাবো আমাদের বাড়ি ফিরে যাব, কারণ কি বাড়ি না এখন যদি আমাদের বাস না ছাড়া হয়, বাসওয়ালা আমাকে বারবার ফোন করছিল, এবং সুদীপকেও বারবার ফোন করছিল, কারণ দুজনে এসেছিলেন, একজন কন্ট্রাক্টর, একজন যে গাড়ি চালিয়ে এসেছিলেন। তো গাড়ি যে চালান উনি আমার নম্বরটা নিয়েছিলেন, আর কন্ট্রাক্টর সুদীপের নম্বর নিয়েছিলেন। তো ওনারা বারবার কল করে বলছিলেন যে তাড়াতাড়ি আসার জন্য, কারণ কি লেট হয়ে যাবে। তাছাড়া এমনিতেই প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো, এখন গরমকালের দিন বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের বাড়ি ফিরতে সকালে অন্ধকার হয়ে যায়। তো এখানে আমরা ভিডিও শ্যুট করে চারিপাশটা দেখলাম, আর এইদিকে ভিডিও শ্যুট করার পর চারিপাশটা দেখার পর আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে, এবং আমাদের এইখানে এই শান্তিনিকেতনের ব্লগ শেষ করবো আমরা। আর আপনার সঙ্গে দেখা হবে আরও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটিকে এবং জড়িয়ে থাকুন চ্যানেলের সঙ্গে। আর আমরা ভিডিওটি আমাদের শেষ করবে এই অপরূপ সূর্যাস্তের সঙ্গে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আপনাদেরকে দেখাচ্ছি, সূর্যটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে আবার চলে আসে সেই রোডটি, যে রোডটা আপনাদেরকে প্রথমে দেখালাম। তো গাইস, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনার চ্যানেলের সঙ্গে বজায় থাকুন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে থাকে বা পছন্দ হয়, তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই গাইস, টেক কেয়ার।